আজকের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে সে বিষয় নিয়ে। আর আজকের লেখার ইন্ট্রোডাকশন সূচনা করা হয়েছে জাল হাদিসের কবলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। তো কেউ বললো 30 লাখ, কেউ বললো 3 লাখ। তো এখন দুটোই জাল বর্ণনা, গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ দুইজনই ফাসিক। কারণ যারা দাড়ি কাটে তারা ফাসিক, এদের কথা শোনা যাবে না। হ্যাঁ, অনেক সময় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, অনেক দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, কিন্তু যারা ফাসিক, সবসময় সত্য কথা বলে না, তাদের প্রতি যাদের আস্থা নাই, কারো আছে কারো নাই, এদের থেকেও সরাসরি হাদিস গ্রহণ করা যাবে না, মানে কথা গ্রহণ করা যাবে না। কারণ 30 লক্ষেরও বেশি মরতে পারে, আবার 3 লক্ষেরও বেশি মরতে পারে, ঠিক আছে? তাহলে দুজনের কথাই গ্রহণযোগ্য হবে না। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যারা নিয়ে তর্ক করে, মানে পক্ষ বিপক্ষ। এটাই স্বাভাবিক। বাংলাদেশের শত্রুর যদি সত্য কথা বলে আমরা মেনে নিই, আর বন্ধু যদি মিথ্যা কথা বলে সেটা আমরা মেনে নিই। আমাদের এটা দুশ্চরিত্র সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে। আমাদের দল যা বলবে সেটাই সঠিক, আমাদের দল যদি এটা বেঠিক বলে এটাই বেঠিক। তাহলে এখন আমাদের ভূমিকা কি? আচ্ছা, আমরা তো সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। এই সংখ্যা যদি সঠিক হয়, বেঠিক হয়, এতে আমাদের কতটুকু সওয়াব হবে এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যদি 30 লক্ষ হয়, আর যেটা সঠিকভাবে আমরা প্রচার করি, এটা কি সওয়াব হবে? আর যদি 3 লক্ষ মিথ্যা হয়, এটা যদি আমরা ঠিক বলি বা বেঠিক বলি, এখানে কি আমাদের সওয়াব বা গুনাহ কিছু হবে কি? কিছু হবে না। তাহলে এই প্রসঙ্গটা আমরা কেন এটা নিয়ে তর্ক করতে যাব? যে বলছে 30 লাখ থ্যাংক ইউ, যে বলছে 3 লাখ থ্যাংক ইউ, কারণ আমরা কেউ যুদ্ধের সময় ছিলাম না, তারা উভয় ছিল, এটা তাদের ফয়সালা তারা করে নেন। এখন দেখা যায় অমুক মাহফিলে এত লক্ষ লোকের সমাগম হয়েছে, আসলে কি এত লক্ষ লোক হয়েছে? কম বেশি হতে পারে না? অবশ্যই কম বেশি হতে পারে। তো এটা আমাদের মুখ্য বিষয় না। আর কিছু কিছু জিনিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যাকে এটা প্রকাশ করে না, তর্ক করুক। কিছু কিছু আকাইমা আল্লাহ জানে, এই দেশে এই বিশ্বে কিছু আকাইমা থাকবে, উম্মতের মধ্যে থাকবে। যেমন সূরা কাফের মধ্যে গুহাবাসীদের কেউ বলছে 9 জন, কেউ বলছে 11 জন। আল্লাহ কি বলছে? আল্লাহ 9 বলে না 11 বলে? আল্লাহ সঠিক জানে। তিনি কি বলছে? যে সঠিক সংখ্যা, গুহাবাসীদের সঠিক সংখ্যা তোমার আল্লাহ অধিক জ্ঞাত। এটা কত সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সংখ্যা নিয়ে তর্ক বিতর্কে জড়াবো না। আচ্ছা, ইসলাম কি বলছে? ইসলাম বলছে, হাদিসে বলছে যে তোমরা যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তাহলে আমরা তো ভালো কথা বলি না, তাহলে হাদিস শাস্ত্রের কিছু আমরা দেখবো, তার বর্ণনা আমরা গ্রহণযোগ্য করবো না। হাদিস শাস্ত্রের একটা ভাষা হচ্ছে সাজ। হাদিস শাস্ত্রের মূলনীতি কিছু অধ্যায় সংযুক্ত করা আছে, সেখানে একটা অধ্যায় হচ্ছে সাজ। একজন গ্রহণযোগ্য ব্যক্তির বর্ণনা যদি তার চেয়ে অধিকতর, গ্রহণযোগ্য ব্যক্তির বর্ণনার সাথে গড়মিল হয়, বিপরীত হয়, মানে যে বলছে সে গ্রহণযোগ্য, কিন্তু তার চেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি যদি সেটা বলে, তাকে সাজ বলা হয়। সাজ মানে হাদিসটি সহিহ নয়। এই যেটা বলছে, যদি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথা বলা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। মানে সোজা কথা, কেউ যদি 30 লাখ বলে, যদি তার কথা এত গ্রহণযোগ্য হয় যে 3 লাখ বলছে, তারটা আমরা ধরে দিব। তো ঠিক এইভাবে আমরা কথাগুলো বিশ্বাস করবো, সংযোজন করবো। আর এই যে আমাদের মুক্তিযুদ্ধের, এটা নিয়ে আমাদের কিছু আসবে যাবে না। যারা মরছে আমরা তাদের জন্য দোয়া করবো, যে আল্লাহ তাদের বিনিময়ে আমরা একটা দেশ, স্বাধীন দেশ পাইছি, যেন তাদের জন্য দোয়া করি। তারা নিঃস্বার্থভাবে কাজ করছে, ধান্দাবাজির জন্য না, কোনো লাভের জন্য না, তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। আর আমরা যারা এটা নিয়ে তর্ক করি, আকিম না, আমাদের কোনো কাজ কর্ম নাই, এই কারণে আমরা এটা নিয়ে পড়ে থাকি। তো এইসব বিতর্ক থেকে আমরা দূরে থাকি।